হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি প্রায় 100 গ্রাম মতো পালং শাক নিয়েছি। পালং শাকটা একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। এটাকে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পালং শাক নিয়েছি। প্রথমে 100 গ্রাম পালং শাককে এখানে একটু পেস্ট করে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে এর সাথে একটু জল মিশিয়ে দিলাম। এরপর এটাকে জলের সাথে পালং শাকের পেস্টটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো 200 গ্রাম পালং শাকের মধ্যে 100 গ্রাম পরে ইউজ করব, আর 100 গ্রাম এখন এখানে পেস্ট করে নিয়েছি। তো এরপর এখানে দেখুন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। তো হাফ টিস্পুন পরিমাণে জোয়ান একটু হাতের তালুতে ঘষে এভাবে এর সাথে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে তেল। তো দেখুন প্রায় 1 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে আবারও এই পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা। তো এখানে আমি এই পালং শাকের পেস্টের মধ্যে আটাটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো সেজন্য 1 কাপ পরিমাণে আটা দিলাম। পরে যদি প্রয়োজন হয় তো আটা আবার কিছুটা মিশিয়ে নেব। তো এই আটাটাকে দিয়ে এই পালং শাকের পেস্টের মধ্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আমি হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নিচ্ছি। এখানে আর আটার প্রয়োজন হবে না। যে আটাটা দিয়েছি এই পেস্টের সাথে একদম ঠিকঠাকভাবে এটা মাখা হয়ে যাবে। তো দেখুন এখানে একটা বেশ নরম মতো ডো রেডি হয়ে গেছে। এইভাবে ডোটাকে রেডি করে নিলাম। তারপর এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো এটাকে এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আরও বাকি যে পালং শাকটা রেখেছিলাম 100 গ্রাম পরিমাণে পালং শাক, সেই পালং শাকটা এখানে নিয়ে এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে পালং শাকটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেরে এটাকে একটা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। এমনকি বিকেলের চায়ের সাথেও এরকম একটা রেসিপি থাকলে সেটাও কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখুন পালং শাকটাকে দিয়ে খুবই ঝিরিঝিরি করে এইভাবে একটু কেটে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন রেসিপি কেমন লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন এইভাবে আমি এটাকে খুব ভালো করে একটু ঝিরিঝিরি করে এইভাবে কেটে রেডি করে নিলাম। এরপর এটা কাটা হয়ে গেলে একটা পাত্রে সমস্ত পালং শাকটাকে নিয়ে নেব। ওই সাথেই আমি কিছুটা পনির এখানে মিশিয়ে নেব। পনির ও পালং শাক দিয়ে এটা একটা রেসিপি তৈরি করেছিলাম, কিন্তু এটা খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদেরও আশা করি ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি পুরো পালং শাকটা এখানে নিয়ে নিলাম। এটাকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এর সাথে আমি নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম পরিমাণে পনির। পনিরটাকে একটু এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে নিয়ে নেব। পনিরটা গ্রেট করে নিলে এর মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, খুব ভালো মতো এটা মিক্স হয়ে যাবে। তো দেখুন এভাবে পুরো পনিরটাকে খুব ভালো করে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি। পনিরটা গ্রেট করা হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেবো, তারপর খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা খুব বেশি তেল মশলা ছাড়াই রেডি হয়ে যাবে। খুব অল্প তেল মশলা দিয়ে এটা রেডি হয়ে যাবে, খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। তো পনির দিলে এটা ভীষণই হেলদিভাবে রেডি হবে এবং টেস্টও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপরে আমি লবণ ও হলুদটা আগেই দিয়ে দিয়েছি, সেটা এখানে স্কিপ হয়ে গেছে। তো আমি এখানে হাফ টিস্পুন পরিমাণে লবণ দিয়েছি, 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম, এবং সব শেষে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে একটু কসুরি মেথি। তবে কসুরি মেথি না থাকলে এখানে কুচনো ধনে পাতার ব্যবহারও করা যেতে পারে। তো দেখুন আমি এখানে একটা চামচটাকে তুলে নিলাম। এরপর হাতে করে এটাকে মিক্স করে নিচ্ছি। হাতে করে মিক্স করলে এটা তৈরি মিক্স হতে খুব ভালো সুবিধা হবে। তো দেখুন আমি হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই পনির এবং পালং শাকটা খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা খুব ভালো মতো একসাথে মিক্স হয়ে গেছে, অনেকটাই বেশ ঝরঝরে মতো করে এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে রেডি করে নিলাম। তারপর ওই যে আটাটা রেস্টে রেখেছি সেই আটাটাকে নিয়ে নেব। তো দেখুন এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। এরপর এর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন ঢাকাটা খুলে নিলাম। এরপর আটাটা হাতে করে আরেকবার মেখে নিচ্ছি। তারপর এর থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব।
সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি করে থাকি সেরকম ছোটো ছোটো সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় হবে না, এরকম ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আমরা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন বা যে কোনো ধরনের ডাল বা সবজির সাথেও এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এটাকে আমরা টিফিনে বানিয়ে দিতে পারেন, সেটা খুবই ভালো হবে। বাচ্চাদের পক্ষে স্কুল টিফিনেও এটা দিতে পারেন, সেটাও ভীষণই হেলদি হবে। তো দেখুন, এরপর আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে রেডি করে নিলাম। এরপর আমি দেখুন উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা তেল দিয়েও এটাকে বেলে নিতে পারেন, তবে আমি একটু শুকনো আটা দিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এরপর একটা লেচি এখানে নিয়ে নিয়েছি, তারপর হাতে করে এভাবে একটা ছোট্ট বাটির শেপে এটাকে রেডি করে নিচ্ছি। এভাবে শুকনো আটা ছড়িয়ে দিলেও হাতে লাগবে না, কিংবা আপনারা যদি একটু তেল মাখিয়ে নেন তাতেও কিন্তু এটার হাতে লেগে যাবে না। তো দেখুন, আমি এইভাবে একটা বেশ বড় বাটির মতো এটাকে শেপে রেডি করে নিলাম। তারপর ওই যে পালং শাক ও পনিরের পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এখানে ভর্তি করে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা একটু বেশি করে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেই জন্য লেচিগুলো ছোটো ছোটো করেছি যাতে ভর্তি পুর থাকলে এটার টেস্টটা ভীষণই ভালো লাগে। তো দেখুন, এরপর আমি এইভাবে এটাকে খুব ভালো করে একটু মুড়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ। ডোটা খুবই নরম আছে, তাই বানাতে কোনো রকমের অসুবিধা হবে না। এরকম একটা নরম ডো রেডি করলে এই পরোটাগুলো তৈরি করতে ভীষণই সুবিধা হবে। তো বন্ধুরা, আজ আমি একটা এখানে আপনাদের কাছে পরোটা রেসিপি শেয়ার করেছি, ভীষণই হেলদি পরোটা। তো দেখুন, একটা এখানে রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে পুর ভরে রেডি করে নিয়েছি। এরপর একটা একটা করে এগুলোকে একটু বেলে নেব। তো সেজন্য একটা চাকি বেলন নিয়ে নিয়েছি, তারপর উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে এটাকে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। সাধারণত লুচি বা পুরি যে সাইজের হয় সেই সাইজের করে এগুলোকে ছোটো ছোটো করে রেডি করব। আপনারা চাইলে একটা বড় পরোটার সমানও এগুলোকে এইভাবে রেডি করতে পারেন। তো আমি এগুলোকে টিফিনে দেওয়ার জন্য, যাতে ছোটো ছোটো করলে টিফিনে দিতে সুবিধা হয়, সেই জন্য এরকম ছোটো ছোটো করে রেডি করেছি। তো দেখুন, এইভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে একটু গোল করে এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন, এই পরোটাগুলো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, বেশ মিডিয়াম মতো এগুলো রেডি হবে। তো দেখুন, একটা এখানে বেলে নিয়েছি, তারপর শুকনো আটাটা একটু খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, এই পরোটার গায়ে যেন আটা লেগে না থাকে। তো দেখুন, এইভাবে একটা রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলোকেই রেডি করে নিচ্ছি। তো দেখুন, এখন সবগুলোই খুব ভালো করে রেডি করে নিয়েছি বেলে। এদিকে গ্যাসে আমি আগে থেকেই একটা তাওয়া বসিয়ে রেখেছি। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে তিনটে তিনটে পরোটা আমি একই সাথে করে নেব। তো দেখুন, এইভাবে একটা একটা করে পরোটাগুলো, তিনটে পরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে তিনটে তিনটে করে দু ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব। তো প্রথমে তেল বা ঘি ছাড়াই এগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু 1 থেকে 1.5 মিনিটের মতো নিচ দিকটা খুব ভালো মতো শুকিয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেবো বাটার। তো আমি আজকের রেসিপিটা বাটার দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো কিছু দিয়ে রেডি করতে পারেন। তো দেখুন, 1 চা চামচ পরিমাণে এখানে বাটার নিয়েছি। বাটারটা একটু ভেঙে ভেঙে এভাবে প্রত্যেকটা পরোটার উপরে একটু করে দিয়ে দিচ্ছি। তারপর পরোটার গায়ে খুব ভালো করে বাটারটা একটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, একটা কাঁটা চামচে করে এইভাবে পরোটাগুলোর উপরে খুব ভালো করে বাটারটাকে লাগিয়ে নিচ্ছি, এবং কিছুটা বাটার সাইডে দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকটাও খুব ভালো মতো বাটারটা লেগে যায়। তো এইভাবে খুবই অল্প পরিমাণে বাটার দিয়ে এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, এবং প্রত্যেকটা পরোটা ভীষণ ভালো মতো ফুলে যাবে, ভীষণ মুচমুচে মতো রেডি হবে, এবং পরোটার টেস্টটা অসাধারণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, পরোটাগুলো আপনি খুব ভালো মতো ফুলে যাচ্ছে, ভেতর থেকে এগুলো খুব ভালো মতোই রান্না হয়ে যাবে এরকম ভাজতে ভাজতে, এবং এক একটা পরোটা হতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো লাগবে। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি এগুলোকে এইভাবে আবারও একটু বাটার নিয়ে নিচ্ছি, প্রায় 2 চা চামচ মতো বাটার দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, প্রত্যেকটা পরোটাই খুব ভালো মতো ফুলেছে। তো এইভাবে ছোটো ছোটো করে পরোটাগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। তো দেখুন, খুব সুন্দর এগুলো ফুলছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
তো দেখুন এইভাবে পরোটাগুলোকে হালকা লালচে করে এখন ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনি বা ডাল, সবজি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন এরপর এগুলো হালকা লালচে কালার করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন, বা পুদিনার চাটনি বা ধনে পাতার চাটনি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এরপর একে একে পরোটাগুলোকে তুলে নিলাম। এর কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে। তো এরপর দেখুন এগুলোকে আমি তুলে নিলাম। তারপর দ্বিতীয় ব্যাচে আবার 3টে একই সাথে ভেজে নেব। তো দেখুন গরম গরম অবস্থায় এগুলো সবুজ কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো অনেকটাই সবুজ কালারটা ফিরে আসবে। তো দেখুন এরপর আমি এগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমি তো এগুলোকে বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছিলাম। আপনারা এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তো দেখুন একটা এখানে কেটে দেখিয়ে দিলাম, ভেতরটা পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের রেসিপিতে।